হলো কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি না, না ওই সনাতনীর কথা বলছি। কি বলবো তোমায়, শোনো, ও যাওয়ার সময় এরকম বলে, সংসার করার সময় আগের থেকে বিউটি পার্লারে গিয়ে কত সাজ সাজে, কি আনন্দ করে, জানে সংসারের ভিতরে কি আছে। হ্যাঁ, চন্দনের আলপনাকা বেইরে যাবে, আলপনাও ধুয়ে যাবে, জীবনের আনন্দও মাটি হয়ে যাবে। হরিনাম শোনো, জেনে নাও, তারপরে পাবার। কি লুকিয়ে চুকিয়ে ইয়ে করে, হ্যালো গেল, হরিনাম শুন, বিয়ে করবি রে বা। বলছেন কি, কাঁচা ইট যদি পুকুরে ফেলে দেওয়া যায়, পাকানো হয়নি, সে কি হবে? গুলে জল হয়ে যাবে। পোড়া ইট পুকুরে ফেলে দাও, 5 বছর পরেও তাকে পাওয়া যাবে। হতভাগা পেকে যা, সাধু সঙ্গে জেনে পুকুরে না, ওটা তো একটা পচা পুকুরে, ডুবলেই চুলকাবে। চুলকাবার সময় পাবিনি, শুধু পালাই পালাই করবি। এই সংসার এক চুলকানির পুকুর। পূর্বপুরুষ থেকে পাপ তাপ অন্যায় অত্যাচার ব্যভিচার করে মরে গেছে, ইঠে ইঠে রন্ধে রন্ধে পাপ জড়িয়ে আছে। তুমি ওখানে ঢুকে তুমিও পাপের ঘোড়া বোঝাই করছো, এখানে বাঁচবি কি করে? সাধু সঙ্গ করলে, সাধু যদি তোমার বাড়িতে ঢোকে, তবে তোমার পাপ নিয়ে চলে যাবে, গঙ্গা বাড়ি দিয়ে চলে যাবে, তুমি সুখী। যে কথা বলছিলাম মনে আছে কি? না না, আমার বউকে বলছি, মনে আছে? শোনো, যাবার বেলায় এরকম অনেকে বলে, পারবে না খেয়ে থাকতে পারবে? আমার সঙ্গে পথে নামলে না খেয়ে থাকতে হবে। ভগবানের ভজন আরামে নয়, বেরামে নয়। কি এই হরি ভজন করবো? এখন দেখেন না, অনেকে বেশ সুন্দর স্টাইল দেয়, মানে জানি না কোথায় দীক্ষা টিক্ষা নেয়, সব নিয়ে বেশ স্টাইল, চশমা চোখে, হাতে ঘড়ি, ঝিকঝাক চিকচাক। সে তো নাম করে কম, মা কথা কয় বেশি। কি মিনাদি, কেমন আছে? তোমাদের নতুন ভাড়াটিয়া কেমন আছে? এদিকে এই নামটাই জব হচ্ছে। কি স্টাইল! সকালবেলা ভোরবেলা 1 ঘন্টা করে নে, সারা দিনের কাজ হয়ে যাবে। আর এরকম সারা দিন ধরে রাখলেও মিনার মা, টুম্পার মা, ঝিম্পির মা, রিঙ্কির মা তো জব চলছে। একজন ছিপ ফেলছে, ছিপ মানে বড়শি আছে, মা ধরছে আর কি, আর ইনি জপের মালা নিয়ে ঘাটের ধারে গেছে, গিয়ে বল, ওই তো ওই তো ওই তো, মার না, এবার খিচ মার, খিচ মার। এখানে খিচ দিবে কে? ওখানে খিচ দিচ্ছে। যাই হোক, এগুলো নিন্দার কথা না, এরকম করার লাগে না। একটা করতে হবে, দুটো না। এটা করার পরে ওটা করো, ওটা করার পরে এটা করো। যে কোনো একটা, মন একটা, কাজ হবে একটা, তবে এগোতে পারবে। তাই যে এই জন্য বলছে সনাতনী, তুমি যাবে না খেয়ে থাকতে পারবে? দেখুন, একটা ভারী সুন্দর কথা এসে গেল। সেটা কি? মহাপ্রভু বলে রেখেছেন, যারা বৈষ্ণব হতে চাইবেন, বিষ্ণুর কৃপা পেতে চাইবেন, তারা কি করবেন? প্রথমে জিনিসটা কি? ত্রিনাদপি, উঁচু মাথার কোনো কারবার নাই। এই যে মাথা নিচু করে সাধু বৈষ্ণব বসে আছেন, হ্যাঁ, কোন দুলাল কীর্তনিয়া আমি, পেটের জ্বালায় হরিনাম করা, আর তারা ঝোলা মালা নিয়ে বসে আছে, ভজন করছে। এই বাবাকে দেখে আমার মানে হাসি বেরিয়ে এলো। ছোটবেলা থেকে যখন আমি এই দেশে আসি, এনাকে দেখে আসছি, এনাকে দেখে আসছি, আজও সামনে বসছি। যেখানেই যাই আগে আসতাম, উনি সামনে থাকতেন। অনেক ভক্ত আছে আপনাদের মধ্যে, হ্যাঁ, একেবারে সামনে, চিরপরিচিতি মুখ।
আজকে আমি নিউ টাউন হয়ে তারদা দিয়ে এলাম। তারদা বাবার বাড়ি মনে আছে আমার। উনি আবার ফোন করেন মাঝে মাঝে কীর্তনের জন্য, তোমাকে আসতেই হবে। আমি তখন ভাবি উনি এখনো আছেন। একই রকম, দেখুন কত বছর আগে দেখেছি, আজও একই রকম, কোথাও বাদ দেয় না, যেখানেই হয় সেখানেই চলে যায়, কৃষ্ণ ভক্ত। আর আমি দুদিনের কীর্তনিয়া, ওনার চরণের যোগ্য নয়, ভক্ত। অনেক কষ্টে ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করছি, আর মন চায় না। এখন শুধু মন চায় বাড়িতে বসে ভক্ত সঙ্গ করি। তাই বহু মানুষ রাগারাগি করছেন না পেয়ে, এত ডাকছে। আমি তাদের বলি কীর্তনিয়ার অভাব নাই, তাদের নিয়ে করো, আমাকে আর জ্বালিও না। আমিও অনেক ছুটেছি, এখন শুধু বসতে ইচ্ছে করে আর ছুটতে ইচ্ছে করে না। তাই ভক্তমন্ডলী মায়েরা, আপনারাও তাই বসে যান। শুনেছেন অনেক, এবার বসে যান। ছুটা দৌড়ার পরে বসে যেতে হয়। যতদিন না বসতে পারবেন ততদিন চালু হবে না। বসলে মন বসবে, মন যদি বসে যায় কৃষ্ণ বশীভূত হবে। এটা কেন শুনবেন? বসার জন্য। তাকে পেতে গেলে আসন করে বসতে হবে, দাঁড়িয়ে না, ছুটে না, দৌড়ে না। হরিনাম ততদিন শুনবেন যতদিন না বসার ইচ্ছা। নয়নং জলদশ্রুধারয়া বদনং রুদ্ধয়া গিরা, মহাপ্রভুর বাণী। ততদিন হরিনাম শোনো, ততদিন ছুটো, ততদিন সাধুর কাছে যাও, যতদিন না তোমার নয়নে অশ্রু আসবে। পুলক নৈর্চিতং তনু বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। সেই ভবিষ্যৎ কালের জন্য অপেক্ষা করো, যতদিন না তোমার কৃষ্ণ নামে অশ্রু বিসর্জন। ভক্তগণ, অনেকদিন পরে এসে খুব ভালো লাগছে আপনাদের দর্শন করে। আপনাদের যে উন্মুখতা, উদ্যমতা আমাকে বিহ্বল করেছে। কৃষ্ণ মহাপ্রভুর কৃপা হোক আপনাদের উপরে, আপনাদের হরিনাম শোনা সার্থক হোক। যে কারণে হরিনাম শুনতে হবে, যে কারণে হরিনাম যজ্ঞ দিতে হবে, সে কারণটা যেন পূর্ণ হয়। লক্ষ্য রাখতে হবে, নিহাত মজা করা নয়, লোকের প্রশংসা পাওয়া নয়, আড়ম্বর নয়, লোক দেখানো কীর্তন নয়। জীবন বড় জটিল, জীবন বড় দুর্লভ, তাকে জানতে হবে। সনাতনী মা সীতা দেবীকে রামচন্দ্র নিয়ে গিয়েছিল, কোনো বসন পরছিল না, বাকল বসন পরিধান করে। তুমি পারবে? আমি তোমাকে নিয়ে যাব। তোমার যদি সংসারের কোনো আসক্তি না থাকে, যদি কোনো টান না থাকে, কোনো আকাঙ্ক্ষা, কোনো কামনা না থাকে, তাহলে বেরিয়ে পড়ো, তাহলে বেরিয়ে পড়ো। যেরকম গোবিন্দ ঘোষ হরিতকি আনতে গিয়ে অর্ধেকটা দিলেন মহাপ্রভুকে, অর্ধেকটা রেখে দিল। মহাপ্রভু তাকে বলে দিল, আজ থেকে তুমি আমার সঙ্গে যাবে না, তুমি যোগ্য নও, তুমি সংসারী, তোমার মতলব, তোমার বুদ্ধি, তোমার ভাবনা সংসার ভাবনা। আজকে খাচ্ছে, কালকের কথা ভেবে রেখে দেয়। আজকে কাঁদছে, আগামী দিনের কথা ভাবছে। আজকে না খেয়ে জমা রাখছে, আগামী দিনে সুখে। এসব সংসার বুদ্ধি, এসব হরিভক্তির বুদ্ধি নয়, সন্ন্যাসীর বুদ্ধি এটা নয়। সন্ন্যাসীর কাজ হলো, যা পেয়েছি তিনি দিয়েছেন, আগামীকাল আবার তিনি দেবেন, সঞ্চয় রাখার দরকার। আমার সঙ্গে যেতে গেলে এই মতে আসতে হবে। মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী সর্বত্যাগী, আমার সঙ্গে তোমার যাওয়া হবে না। আমরা কি শিক্ষা পেলাম না? এই জন্য আমি সন্ন্যাস নিচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি যদি যেতে চাও, তোমাকেও সব ছেড়ে যেতে হবে। যদি পারো, আমি শুরু করলাম, তুমি আমার সঙ্গে এসো। প্রণাম, প্রণাম, ভালো লাগলো। আপনাকে বিয়ে করে আমার জীবনটা ভালো হয়ে গেল। সংসার ত্যাগ
করার সুযোগ পেয়েছি তোমার মতো স্বামী পেয়ে। এই জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিল কুমারী বেলা। কেন না? ওই বিভাগী বৈরাগী পরম বৈষ্ণব চূড়ামণি সর্বত্যাগী সন্ন্যাসীকে বিয়ে করলে জীবন ধন্য হবে, বৈষ্ণবকে বিয়ে করলে আর বৈষ্ণব সেবার কথা ভাবতে হবে না। কেন না দিয়ে বৈষ্ণব সেবার নিস্তার পেয়েছে কেবা? যত হরিনাম যজ্ঞ করো, যত জপ করো, বৈষ্ণব সেবা না দিলে তোমার মুক্তি নাই, পথ নাই গোবিন্দের। দিতেই হবে। যত যজ্ঞ করো, যত বৈষ্ণব, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এই বেটা শুনছে হরিনাম যিনি করাচ্ছেন, অধিক দলের দরকার নাই, বৈষ্ণব সেবার কথা ভাবে। হরিনাম শোনো, কাজের কাজ করো, বৈষ্ণব সেবা। যারা হরিনাম শুনতে এসেছেন তারা বৈষ্ণব ভজনকারী, প্রসাদ ভোজি, তাদের প্রসাদ দেওয়ার চেষ্টা করো। এটা সেবা। তোমার বাড়িতে এসে হরিনাম শুনে না খেয়ে উপসে চলে গেল, তুমি কি পেলে? সাধারণ অতিথি এলে তাকে বিমুখ করতে নেই, না খাইয়ে পাঠাতে নেই। যদি সাধুরা এসে চলে যায় তোমার বাড়ির থেকে না সেবা পেয়ে, তুমি কিসের যোগ্য করলে? লক্ষ কোটি মানুষ খেয়ে গেল যুধিষ্ঠিরের মহাযজ্ঞে, একজন বৈষ্ণব সেবা পায়নি বলে যজ্ঞ পূর্ণ হয় না। আর জয় ঘন্টা, এগুলো কি কেবল সারা জীবন শুনে যাব? আজ 30 বছর আমি এই জেলায় আসছি, অনেক মানুষ আছে ওই ফুকন্তি হরিনামও কিন্তু সমানে শুনছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে কি? যজ্ঞ করছে, যজ্ঞে যাচ্ছে, কিন্তু আসল কাজে যায় না, বৈষ্ণব সেবায় রতি না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? যেখানে ভগবান বারবার বলছে আমার চেয়ে আমার ভক্ত যেতে হবে, নাহলে হরিনাম শোনা ব্যর্থ হয়ে যাবে। এত কীর্তনিয়া, এত শাস্ত্র প্রবচন দিচ্ছে, এত করে বোঝাচ্ছে, তা আমরা কি শুধুই শুনবো, যেমন আছি তেমন থাকবো? তাহলে বেগার শোনা হবে। এগুলোর মানে জীবনে প্রয়োগ করতে হবে। এই জন্য সনাতনী তোমাকে বলছি, আমার কথা যদি মেনে চলো তাহলে তুমি আমার সঙ্গে যাবে। যদি তোমার বিনয় থাকে, তোমার যদি সহ্য গুণ থাকে, তোমার যদি ত্যাগ থাকে, আসক্তি না থাকে, তবে তুমি আমার সঙ্গে। ওই কথা শোনার পরে সনাতনী দেবী চিন্তা করলেন, মা পার্বতী যদি পরম বৈষ্ণবকে বিয়ে করে, আমারও তো ভাগ্য, আমি ওনাকে স্বামী রূপে পেয়ে গেছি। তো তাই জন্য বললেন ভগবান, হ্যাঁ এই জন্যই হরিনাম শুনতে হবে, তবে তো বৈরাগ্য জাগবে। স্ত্রী সঙ্গে যেতে শুরু করল। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, আমি গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, কে বলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহারে গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, রাধা মাধব সেবা পাবো, আনন্দ আর ধরে না, রাধা মাধব সেবা করবো, আনন্দ আর ধরে না, এখন উলুধ্বনি হরিধ্বনি, আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না, গৌর হরি হরি
হরি বলে বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি বলো আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি বলো তাই গৌর হরি হরি বলো আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলো আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না। হরি বল। বলো রাধা মাধব কি। এখন একটা কাহিনী হলো কি, এতক্ষণ ঘুরে তাকায় না, স্ত্রী আসছে জানে কিন্তু ঘুরে তাকায় না স্বামী। কেন বলেন তো? ওদিকে ঘুরে তাকাতে নাই, তাহলে মায়া আসবে, বাড়ির কথা মনে হবে, লোকের কথা মনে হবে, তাই ঘুরে তাকাতে নাই, চলে যাও, অনেক রাস্তা বেরিয়ে যাও, তারপরে তাকি। এখন অনেক রাস্তা যাওয়ার পরে দেখলো একবার স্ত্রী আসছে, তো বোঝা যাচ্ছে সঙ্গে আছে, কিন্তু তাকায় না, একবার তাকিয়ে দেখাও দরকার, মেয়েটাও ভাগেনি সঙ্গে আসছে, যার মানে তার দায়িত্বও দেখতে হবে। এটা হলোটা কি, কি করেছে জানেন? একটা ছেলের কথা বলেছিলাম না, কমাসের ছেলে, 10 মাসের একটা ছেলে, সে ছেলেটাকে কোলে নিয়ে আসে। এবার বাল্যিক কোথায় পাবি খোঁজ, একে নিয়ে সন্ন্যাস হবে, আমি সন্ন্যাসী হব, বৈরাগী হব, সে জায়গায় কি করছে না, সে 10 মাসের বাচ্চাকে নিতে হবে। স্ত্রী বলে, ওগো 10 মাসের বাচ্চা এখনো হামাগুড়ি দিতে পারে না, তাকে আমি কার কাছে রাখবো, কি করে তাকে ছেড়ে আসবো, তাকে নিয়ে যাব না, থাক না, ওকে সঙ্গে আমি তো কোলে রাখবো, তোমাকে কিচ্ছু জ্বালা। আরে পাগলি, এদেরকে নিয়ে কখনো বৈরাগ্য হয়? ভাগবতে ভরত মহারাজ হরিণ শিশুর উপরে আসক্তি দিয়ে তাকে পরের জন্মে হরিণ হতে হলো। কত হরি নাম শোনাবো, চিন্তা করুন, ওই এক কান দিয়ে ঢুকলো, যায়নি, তাই হয়ে গেল। ভালো করে মন দিয়ে শোনো, বারবার করে বললাম, আসক্তি যদি থাকে তো সংসারে থাকো, সবাইকে নিয়ে আনন্দে থাকো, আর আমার সঙ্গে যদি যাবে সব ছেড়ে আসতে হবে। বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এলো, মেয়েটা ভাবছে কি বাচ্চার বাবা না অন্য কেউ, কি করে বলছে, এ কি হরি ভজন, এরই নাম কি বাবাজি, এরই নাম বৈরাগী সন্ন্যাসী, বাচ্চার প্রতি কোনো মায়া নাই। সে স্বামীকে কিন্তু বলে না, মনে মনে ভাবছে, স্বামী কিন্তু টের পেয়ে, সে বলছে, সনাতনী আমি পাষাণ নয়, আমি ভাগবত পড়েছি তো ও পাষাণ হতে বাধ্য হয়েছি। ভরত মহারাজ জানিয়ে দিয়েছে, আমার মতো ভুল কেউ করো না। সংসার ছেড়ে গণ্ডকী নদীর তীরে তপস্যা করতে গেল, ঈশ্বর লাভ করবে, সে জায়গায় একটা মা হরিণ লাফাতে গিয়ে বাঘের ভয়ে আছাড় খেয়ে পড়লো, তার বাচ্চা হয়ে গণ্ডকী নদীতে ভেসে যাচ্ছে। ওইটা সাধু দেখতে পেয়েছে, সাধু আসন ছেড়ে দিয়ে, এই জায়গাটা ভাববে, কত কথা বলি, তবুও যতটা বলার বলি, কারণ আর হোক আর না হোক, যে আসনটায় আপনারা প্রণাম করে বসেছেন, যা পাওয়ার ওইটাতে পাবেন, চেষ্টা করবেন আসনটা না ছাড়ার। যে যা পাবেন আসনে পাবেন, এই জন্য পুজোর আগে, কীর্তনের আগে আসন শুদ্ধি করতে হয় না, পুজো করার আগে আবার নিজেকে শুদ্ধি করতে হয়, আগে নিজের পূজাটা করতে হয়, ভূত শুদ্ধি। দেহটা শুদ্ধি না হলে আপনি গোবিন্দ ভজন করতে পারবেন না। এ হলো ভজন রহস্য। এই আসন ছাড়াটা মারাত্মক বিষয়। সংকল্প করে একবার আসন ধরে নিলে ও শেষ না হওয়া পর্যন্ত ওকে ছাড়তে নেই। তা কি করলেন ভরত মহারাজ? ছেড়ে দিলেন, ওই হরিণ শিশু জলে ভেসে যাচ্ছে, আমি ছাড়া কেউ নেই, একে উদ্ধার করা উচিত বিপদে। বলো রাধে রাধে, না
হ্যাঁ, ঘাড় নাড়ছেন তো। এই বিপদটাই তো করছি আমরা। আমি না হলে বাচ্চাকে, বাচ্চার মাকে কে দেখবে? এদের তো কেউ নাই, আমি ছাড়া কেউ নেই। যারা মরে গেছে খোঁজ নিয়ে দেখুন, আগের চেয়ে ভালো আছে। আমি স্ত্রীর কথা ভাবছি, আমি মরে গেলে এদের কি হবে? তুমি মরে যাও, ওরা আরো ভালো থাকে। কারণ মেয়েরা রাস্তায় পড়ে গেলে তুলার লোক আছে, পুরুষ পড়ে গেলে চেপে ধরবে। এটা প্রমাণ করে দেখবেন। যখনই দেখবেন স্বামী মরে গেছে, কত লোক, আমি কি মরে গেছি? আমি তো আছি, বৌদি তুমি কেঁদো। কথা পুরুষ এরকম বিপদে পড়ুক, কোন পুরুষ এসে বলবে ভাই আমি তো আছি, তোর ডাল চাল লাগবে আমি দেবো, কিন্তু না, স্বামী মরে গেলে ওদের খাওয়ার। আর আমরা খালি ভেবে মরি, আমি যদি বাড়ি না যাই এদের কি হবে? ওরে হতভাগা, তুই ছাড় না দেখি, তুই তোরটা ভাব, ওদের কথা ভাবতে হবে না। কি হচ্ছে লীলায় দেখে নে। সনাতনী, একে নিয়ে আসছো কেন? তুমি ছাড়া কি এর কেউ নেই? তাহলে এত পশু পক্ষী জীব জন্তুকে কে খাওয়াচ্ছে? নিতাই গৌর। আমি তো সময় খেয়াল রাখিনি, দিব্যি গেয়ে যাচ্ছে। হ্যাঁ, মালিক বলে দিয়েছে আজ আর কেউ নাই। হ্যাঁ, আপনি একাই সারা রাত করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তার কথাটাই হলো, সীমানা পার হয়ে অনেক আগে চলে গেছে। তাহলে কি করবো? আজকে রাখি, আবার আসবো যদি কোনোদিন ঠাকুর কৃপা করে। হ্যাঁ, শেষ করতে কতক্ষণ? 1 মিনিট লাগবে, ওটা না হয় করে দিই নাকি? আর আসি আর না আসি, মিনিট খানেক লাগলেই গাছ কেটে ফেলবে। গাছ লাগিয়ে বড় করতে অনেক সময় লাগবে, কিন্তু কাটতে রিল কেটে দেবো। যেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি সেটা গিলে খেয়ে নিলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলো রাধা। যখন সুন্দর করে বুঝিয়ে দেবো আপনাদেরও টাইম মনে থাকবে না। আর যখন গিলে গিলে খাবেন বলে এবার হয়ে গেছে, চল বদ হজম হচ্ছে। এই জন্য যাই হোক, হয়ে গেল, প্রায় হয়ে গেল। তাহলে এই শোনো, এই যতটা যাই এসেছো এসেছো, একটা কথা মনে রাখবে, পঞ্চ পাণ্ডব যখন মহাপ্রস্থানে যায়, কে কে গিয়েছিল? 4 ভাই ছিল, দ্রৌপদীও ছিল। প্রথমে দ্রৌপদী পড়ে গেল, প্রিয়তমা পড়ে গেল। যুধিষ্ঠির মহারাজ সেই যে গোঁ দিয়েছে উত্তর দিকে, ভীম বলে দাদা চুপ, আসবি তো আয়, নাহলে বস, ডাকবি না, পিছনে ডাকতি না। যুধিষ্ঠির মহারাজ বলে দাদা দ্রৌপদী পড়ে গেছে, তা তোর কিছু করার থেকে তুই কর, আমাকে ডাকবি। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে তো যাচ্ছে, দ্রৌপদী পড়ে গেছে, ঘুরে তাকায় না। ওখানে পড়ে যাওয়া মানে মা আর উঠার কোনো, ও তো পাহাড়ে উঠছে, 1000 ফুট উঁচুতে হেঁটে যাচ্ছে হিমালয় পর্বতে। ওটাই হচ্ছে হরির দুয়ার, হরির কাছে যাওয়ার দরজা, তাই ওর নাম হরিয়ার দুয়ার। এই জন্য সকালবেলা যখন জপ করতে হয় তখন পূর্ব দিকে মুখ করে বসতে হয়, আর যখন সন্ধেবেলা জপ করবেন তখন উত্তর দিকে মুখ করে জপ করতে হয়। কারণ ওইটাই হচ্ছে যাওয়ার পথ, উত্তর দিক। উত্তর দিক হচ্ছে স্বর্গের দ্বার, হরির দ্বার, হরিকে পাওয়ার দরজা। ওই পথেই যেতে হবে। দেখেন, দ্রৌপদী পড়ে গেছে, মরে গেছে, যুধিষ্ঠির মহারাজ তাকায় না, চলেই যাচ্ছে। শেষকালে ভীম জিজ্ঞাসা করছে, দাদা তুমি যে চলে যাচ্ছ, দ্রৌপদী তো জীবনে অন্যায় করে না, শুধু স্বামী সেবা করে গেল, কোনোদিন মিথ্যে বলে না, তাহলে সে মরে গেল কেন, পড়ে গেল কেন, স্বর্গে যেতে পারলো না? যুধিষ্ঠির মহারাজ যেতে যেতে বলছে, ওর দোষ আছে, তুই কি যাবি? তা আয়, না হলে থাক। বলে দাদা আমি শুনতে চাই, ও কি দোষ করেছিল? যুধিষ্ঠির মহারাজ দাঁড়ায়নি, যেতে যেতে বলছে, ওর একটা একরোখা ভাব ছিল, 5 জনকে বিয়ে করেছে,
একজনকে বেশি ভালোবাসত। এবার বোঝো কি দোষ আছে। আমরা বলি কোনো দোষ নাই। যুধিষ্ঠির মহারাজ বলো নিজের দোষে নিজে মরল, স্বর্গে যেতে পারল। ওর দোষ হচ্ছে আমাদের 5 ভাইকে বিয়ে করেছে, ও অর্জুনকে সবচাইতে বেশি ভালোবাসে। এবার বোঝো সনাতনী, তুমি আর কত দূর যাবে? তুমি তো হরি তো কি রাখা শুরু করেছো। তোমাকে আমি একা ডাকলাম, তুমি বাচ্চা কোলে নিয়ে চলে এসেছো। যা করেছো করেছো, এইখানেই থাকো, তুমি বাচ্চা নিয়ে থাকো। আর যদি আমার সঙ্গে যেতে চাও, বাচ্চা এইখানেই রেখে দাও। শ্রীগাল, কুকুর, বাঘ, ভল্লুক একে টুক করে নিয়ে টুক করে গিলে নেবে। ওগো আমার হরি ভজন আর হবে না, চোখ বন্ধ করলেই তো আমি ওকে দেখতে পাবো। বলে তাহলে ওইখানেই থাক। আমি চললাম। স্বামী এগিয়ে যায়, স্ত্রী দেখলো কোন পাষাণের গলায় মালা দিয়েছে। এর যে দয়া বলে নাই, ওনার সঙ্গে না গেলে আবার আমি কি নিয়ে থাকবো। খোকা রে, তুই শুয়ে পড় রে, আমি যাই। বাচ্চাকে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে মাও হাঁটতে শুরু করলো। স্বামী ঘুরিয়ে দেখে যা কোল খালি, মানে রেখে দিয়েছে। খুব খুশি হলো স্বামী, ছাড়তে পেরেছ মানে পদ এগোতে শুরু করলো। কিন্তু দুঃখ আছে, মায়ের মনে ভীষণ দুঃখ আছে। ছেলেটাকে ছেড়ে যাচ্ছে, এ কেমন স্বামী আমি স্বামীর শেষ পর্যন্ত দেখব। এগিয়ে গেল, আরো 3টা দিন কেটে গেল। খিদায় ক্লান্ত হয়ে বলল। স্ত্রী বলে উঠল, এই কি তোমার হরিভজন? কেবল হেঁটেই যাচ্ছে, কেবল গান গেয়ে যাচ্ছে, খাবার কি কিছু নেই? খেতে পাবো না, না খেয়ে কি বাঁচবো কি করে? শোনো সনাতনী, আমিও ভাবছি, যার নাম গাই তিনি হচ্ছে অনন্য চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসত। যে তার ভক্ত হয়, তার খাবার দাওয়ার যা কিছু লাগে ভগবান বহন করে দেয়। আমিও ভাবছি, আজ কয়েকদিন হরিনাম করছি, খাবার কেন আসেনি? তার কৃপা কেন হয়নি? কোনো ভক্তের সঙ্গে দেখা কেন হয়নি? তার জন্য তুমি দায়ী। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? প্রভু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। লীলা প্রভু, এই কি তোমার খেলা? ও এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? ভক্তমণ্ডলী মায়েরা, কিছুদিন কেটে যাওয়ার পরে একটা নিশ্চিন্ত জায়গায় বসে আস্তে 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 স্ত্রী বলছেন, একটা কথা বলবো? বলে বলো। কি বলার আছে? বলে ওগো, ছেলেটাকে যেখানে ফেলে এসেছি আছে তো? স্বামী দেখলো গাছ কেটে দিলেও কি গাছ মরে? মরে। গড়া কেটে দিলে আবার গড়া দিয়ে, এই যে বর্ষাকালে যত বর্ষা হবে, গড়া দিয়ে এই তিলক দিলে কি হবে? মাথা নেড়া করলে কি হবে? আবার গজা। এ সংসার বাসনা এমন এক জিনিস, যতই বলি আমার আর কোনো আসক্তি নাই, তবু ভিজা কাপড়কে কোনো বিশ্বাস নাই। কি হলো? স্বামী দেখলো একে না বুঝালে হবে না, এখনো বিশ্বাস নাই, একে নিয়ে ঘোরা যাবে না, চলো। বলে কোথায় যাব? যেখানে বাচ্চাটা ফেলে দিয়ে এসেছো সেইখানে চলো। কি বলছো? আবার সেখানে যাব? তোমার মনের শান্তি করতে গেলে সেইখানে যেতে হবে, চলো যাই। দুজনে গেল। সেখানে গিয়ে দেখে এক মালি বাগানে ঝাড়ু দিচ্ছে। বাবরে, কাকে চাই? বলে বাবা, এইখানে কয়েক বছর আগে কোনো বাচ্চাকে কেউ কুড়িয়ে পেয়েছে? ও
যার কথা বলছো ও আমাদের পাশের গ্রামের শান্তা দাসের পুত্র, কৃষ্ণ ভক্তের ছেলে। স্বামী স্ত্রী দুজনে বৈরাগী হয়ে চলে গেল, বাচ্চাটাকে এখানে ফেলে গেল। তারপর এখানকার রাজা সেই বাচ্চাটা কুড়িয়ে পেল। তোমাদের কি বলবো বাবা, আশ্চর্যের কথা, আমাদের রাজা কিছুদিন বাদে মারা গেল। সেই রাজা মারা যাওয়ার পরে সেই ছেলেটাই এখন রাজা হয়ে বসে।